অ্যান্ড আরও আছে রিডিং কেয়ার, রাইটিং কেয়ার, এগুলোতে জয়েন করে। আমি আসলে স্পিকিং কেয়ার স্পিকার্স ক্যাফেতে জয়েন করার কারণে আমার স্পিকিংটা ইমপ্রুভ আচ্ছা, হয়েছে। উচ্চশিক্ষার জন্য স্বপ্ন দেখা, তারপর স্বপ্ন পূরণ, এরকম আরেকটি গল্প নিয়ে চলে আসছি। তন্নি ম্যাম কেমন আছেন? জি ম্যাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। 6 ম্যাম, তার অনুভূতি কেমন? ম্যাম আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আচ্ছা, আপনি তো শুনছিলাম যে আরেকটু বেশি আশা করেছিলেন। জি ম্যাম। আম তো আমার ডিজায়ার স্কোরটা ছিল আসলে 7, বাট আচ্ছা, আমার হয়তোবা একটু প্র্যাকটিসের কম হওয়ার কারণে আমি 6.6 পেয়েছি আ স্কোরটা। আচ্ছা, আমরা আসলে এর মানে গল্পটা জানতে চাচ্ছি। কিভাবে শুরু হলো আপনার? আমার ব্যাচেলর কমপ্লিট হয়েছে 2025 সালে। এরপর আসলে আমি টার্গেট করছিলাম যে মাস্টার্সটা অ্যাব্রড থেকে কমপ্লিট করি, অ্যান্ড আমার ফ্যামিলিও অনেক সাপোর্টিভ ছিল। এই কারণেই আর কি হেক্সাসে আসা। আচ্ছা, এই যে আপনার এখানে হেক্সাসে আসা, তারপর হচ্ছে আলসে আসা বলি, এটাতে শুধু আপনার ইচ্ছে ছিল? না, আমার ফ্যামিলি অনেক সাপোর্টিভ ছিল, বিশেষ করে আমার হাজব্যান্ড। আমার হাজব্যান্ডই বলছিল হেক্সাসে আসতে, কারণ যেহেতু সিলেটের মধ্যে হেক্সাস হচ্ছে নামকরা একটা প্রতিষ্ঠান, এই কারণে আমাকে এখানে ভর্তি করা। আচ্ছা, ঠিক আছে। ম্যাম ৪ টা তো মডিউল, কোনটাতে বেশি পেয়েছেন? ম্যাম আমার লিসনিংয়ে বেশি এসেছে, এটাতে কত? 6.5। আচ্ছা, তার মানে তো অনেক ভালোই আসছে। ওইটাতে কিরকম ট্রিক্স ফলো করেছেন? আমি লিসনিং অনেক বেশি প্র্যাকটিস করতাম, আর আমার লিসনিংটা প্র্যাকটিস করতে অনেক ভালো লাগতো। আর আমি বিশেষ করে জাম্পিং টু একটা ওয়েবসাইট আছে, ওইখানে সবসময় প্র্যাকটিস করতাম। আর যেগুলা ভুল হইতো আমি হ্যাঁ। ওইগুলা আবার দেখতাম আমার কেন ভুল হয়েছে, অ্যান্ড এগুলো আমি আবার রিপিট করতাম, ওই লিসনিংটা আমি আবার শুনতাম। আচ্ছা, এভাবেই আস্তে, আস্তে জি ম্যাম। খুব ভালো আসছে। আর ৪ টা মডিউল থেকে কোনোটাতে কি কম আসছে? জি ম্যাম, রিডিংয়ে আমার একটু কম আসছে, কারণ আমি ওইটাতে টাইমটা আসলে ম্যানেজ করতে আমার সমস্যা হতো। বিশেষ করে প্যাসেজ 1, প্যাসেজ 2 যদি আমি টাইমের মধ্যে কভার করতে পারতাম, হ্যাঁ। কিন্তু 3 তে যে আমার কিছু কোয়েশ্চেন বাদ থেকে যেত, আমি টাইমের মধ্যে কভার করতে পারতাম না। ও আচ্ছা, এটা কি মেইন এক্সামে গিয়ে এটা জি, হয়েছিল? মেইন এক্সামেও আমি এই প্রবলেমটা ফেস করছি। আপনি কি মনে করেন একজন শিক্ষার্থীর জন্য এটা কতটুকু গুরুত্বপূর্ণ? মানে এটার জন্য কি করতে হবে? টাইম ম্যানেজ করাটা ম্যাম রিডিংয়ের ক্ষেত্রে খুবই হুম। ইম্পর্টেন্ট, কারণ মানে আমার মতো যদি কেউ টাইম ম্যানেজ করতে না পারে মেইন এক্সামে গিয়েও, তাহলে আমার যেরকম রিডিংয়ে কম স্কোর চলে আসছে, হয়তো বা তারাও এরকম প্রবলেম ফেস করতে পারে। তো আমি তাদেরকে সাজেস্ট করব যে তারা যেন মানে বাসা থেকেই প্রপারলিভাবে টাইমটা মানে ১ ঘন্টার মধ্যেই ৩টা প্যাসেজ প্র্যাকটিস করে। আচ্ছা, ঠিক আছে। ম্যাম এবার আপনার পুরো পরিচয়টা জানবো। জি ম্যাম, আমার নাম তানজিদা রহমান তন্নি। আমার ব্যাচ নাম্বার HZCD1625। আমার মেইন টিচার ছিলেন সাজন স্যার, অ্যান্ড কো টিচার আলিম স্যার। আচ্ছা, ঠিক আছে। ম্যাম এই যে বললেন আপনার স্বামীর ইচ্ছে ছিল। তারপর হচ্ছে তো এই যে আপনার স্কোরে আপনি তো একটু মন খারাপ যে আরেকটু ভালো আসতে একটু ম্যাম। পারত। তো আপনার পরিবারে কেমন অনুভূতি? পরিবার আলহামদুলিল্লাহ সবাই খুশি, বিশেষ করে আমার হাজব্যান্ডের ফ্যামিলি, আমার ফ্যামিলি সবাই অনেক খুশি, আর আমার বাবা অনেক সাপোর্টিভ। আচ্ছা, ঠিক আছে। এবার জানবো আপনার এই যে একটা স্কোর আসছে, তো এর আগে আপনার ড্রিম কান্ট্রি বলতে কি ছিল? আর এখন কি? আমার আগে আর কি ইউকে টার্গেট ছিল। আমি চাচ্ছিলাম যে ইউকেতে যাইতে আমার হাজব্যান্ডের সাথে। বাট এখন যেহেতু স্কোরটা একটু কম চলে আসছে, এখন আমি চাচ্ছি ইউরোপের কোনো একটা কান্ট্রিতে মুভ করতে। আচ্ছা, আপনার জন্য শুভকামনা রইল। বন্ধু-বান্ধব জানে আপনার স্কোরের কথা? না ম্যাম, আসলে আমার বাবার বাড়ি কুষ্টিয়াতে, আর আচ্ছা, আমার হাজব্যান্ডের বাসা সিলেটে। আচ্ছা। তো আমি সিলেটে নতুন, আর আমার বিয়ের পরপরই আসলে আমার এই আইএলটিএস এর জার্নিটা শুরু হয়। এই কারণে আর কি ফ্রেন্ডদের সাথে তেমন ওভাবে একটা কানেকশন। যোগাযোগ নেই। আচ্ছা, ঠিক আছে। ম্যাম সর্বশেষ প্রশ্ন। আগামীতে যারা পরীক্ষা দিবে, এই যে আপনার একটা আশা করেছিলেন কম আসছে, কেন আসছে? তো আগামীতে যারা পরীক্ষা দিবে তাদের জন্য আপনি কি বলবেন? ম্যাম আমি বলবো যারা আগামীতে পরীক্ষা দিবে হুম। তারা বিশেষ করে স্পিকিং কেয়ার, স্পিকার্স ক্যাফে এগুলোতে যেন নিয়মিত জয়েন করে, অ্যান্ড আরও আছে রিডিং কেয়ার, রাইটিং কেয়ার, এগুলোতে জয়েন করে। আমি আসলে স্পিকিং কেয়ার, স্পিকার্স ক্যাফেতে জয়েন করার কারণে আমার স্পিকিংটা ইমপ্রুভ আচ্ছা, হয়েছে। হুম। বাট আমি রিডিং রাইটিং কেয়ার একটু কম জয়েন করতাম। আমি হোমওয়ার্ক স্টেশনেও জয়েন করতাম। আমার হিক্সাসের এই ফ্যাসিলিটিগুলো অনেক হেল্প করছে। তো এগুলাতে অন্যরাও হেল্প করবে আপনি মনে করেন? জি। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ ম্যাম। শুনলাম ম্যামের কথা, জানলাম ম্যাম কিভাবে একটা ভালো একটা স্কোর করেছেন। আমরাও কিন্তু এরকম একটা ভালো একটা স্কোর করতে পারি। সবার জন্য শুভকামনা।